মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে আজকের রেসিপিটা কিন্তু তোমরা তাহলে মিস করো না। আজকে বানাবো ডিম আলু এবং ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি, যেটা খেলে তোমাদের মুখে লেগে থাকবে। তার জন্য দুটো ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে প্যানের চারদিকে তেলটা লাগিয়ে নিয়েছি এবং কিছুটা নুন দিয়ে দিয়েছি। তারপর নুনটা চারধারে লাগিয়ে সেদ্ধ দুটো ডিম আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ডিমটা এখানে আমি খুব কড়া ভাজা করছি না, একটু লাল হলেই ডিমটা আমি তুলে রেখে দেবো। এবারে একই তেলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দিয়েছি। যেহেতু আমি দুটো ডিম এখানে ব্যবহার করছি, তাই 6 টুকরো ফুলকপি আমি কেটে নিয়েছিলাম বড় বড় সাইজ করে। তেলের মধ্যে যেহেতু আগে থেকে নুন দিয়েছিলাম, তাই এখানে নুন দেওয়ার দরকার নেই, শুধু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু ফুলকপিগুলোকে আমি আগে থেকে ভাপিয়ে নিইনি, তাই এখানে আমাকে 60% ফুলকপিগুলো কুক করে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচ করে ফুলকপিগুলো ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে ফুলকপিগুলো কুকড হয়ে যায় ভালো মতো আর ভাজাও হয়ে যায়। 60% হয়ে গেলে ফুলকপিগুলোকে একে একে আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে 1 চামচ জিরে আমি দিয়ে দেবো ফোড়নে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 2 চামচ বাটা পেঁয়াজ আমি দিয়ে দেবো এবং কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এবং পেঁয়াজের কালারটা যখন দেখবে একটু চেঞ্জ হয়ে গেছে এবং সামান্য তেল ছাড়া আরম্ভ করেছে, তখন এই স্টেজে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচের মতো টক দই এবং দেবো কিছু মশলা, যেরকম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে আমি কুকড হতে দেবো। নাড়তে নাড়তে যখন দেখবে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। একটা সেদ্ধ করা আলু আমি 4 টুকরো করে নিয়েছিলাম। এবার সেই আলুটা এখানে দিয়ে দেবো। এরপর দেব একে একে ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে মশলার সাথে আলু এবং ফুলকপিগুলো ভালো মতো নাড়তে শুরু করে দেব, যতক্ষণ না মশলাগুলো আলু এবং ফুলকপির মধ্যে ঢুকে যাচ্ছে। আলু ফুলকপি মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে 1.5 কাপ জল দিয়ে দেবো এবং জোর আছে এটা ফুটতে দেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে কিছুটা ফুটতে দিয়ে এটা চাপা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আছে এটা হতে দেব। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুলে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝোলটা গামাখা মাখা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো এবং নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আরো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি এবং 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমাদের তৈরি হয়ে গেছে ডিম, আলু এবং ফুলকপির ডালনা। এটা তোমরা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারো। এইটুকু গ্যারেন্টি দিলাম যে ফুলকপির গন্ধ এবং গামাখা ডিমের কারি দিয়ে ভাত, রুটি, পরোটা খেতে লাগবে কিন্তু